আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা সোলারের গল্পটা শুনবো যে সোলারটা আসলে কিভাবে এই সেলগুলো তৈরি হয়েছে। এর পিছনে অনেক বড় একটা গল্প আছে। আপনারা এই ভিডিওর সাথে থাকেন, আমরা পর্যায়ক্রমে জানাচ্ছি কিভাবে সোলারের শুরুটা হয়েছে, আবিষ্কার হয়েছে, এগুলো জানবো। আজকের বিশ্বে সোলার প্যানেল আমাদের জীবনের অংশ হিসাবে দাঁড়িয়ে আছে। কিন্তু কল্পনা করুন, এমন একটা সময় ছিল যখন মানুষ জানতই না সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এই অসাধ্যকে সাধন করেছিল একঝাঁক বিজ্ঞানীর শত বছর ব্যাপী গবেষণা। আজ জানাবো সোলার সেলের আবিষ্কারের গল্প, কিভাবে সূর্যের আলো পরিণত হলো বিদ্যুতে। বছরটা 1839। ফ্রান্সের প্যারিস শহরে এক তরুণ বিজ্ঞানী অ্যামন্ড বেকেরেল, মাত্র 19 বছর বয়স, তার বাবার গবেষণাগারে একটা পরীক্ষা করছিলেন। তিনি খেয়াল করেন, যখন কোনো তরল ইলেকট্রোলাইটে ধাতব ইলেকট্রোড ডুবিয়ে তাতে আলো ফেলা হয়, তখন সেখানে একটি দুর্বল বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়। এটাই ছিল ইতিহাসের প্রথম পর্যবেক্ষণ, যাকে বলা হয় ফটোভোল্টাইক ইফেক্ট বা ফটোভোল্টিক ইফেক্ট। এই ঘটনাই পরবর্তীতে সৌরবিদ্যুৎ উৎপাদনের ভিত্তি হিসাবে কাজ করে। এর পরের ধাপ 1873 সালে উইলল বি স্মিথ প্রথমে দেখলেন যে সেলেনিয়াম আলোতে সংবেদনশীল। এরপর 1876 সালে উইলিয়াম গ্রিল অ্যাডামস ও তার ছাত্র রিচার্ড ইভান্স ডে প্রমাণ করলেন যে সেলেনিয়াম সরাসরি আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তাপ ছাড়াই। এটাই ছিল একটা বিশাল আবিষ্কার। তারা প্রথমবারের মতো দেখলেন আলো থেকে বিদ্যুৎ তৈরি সম্ভব, যা পরবর্তীতে বাস্তবিক সোলার সেল তৈরির পথ তৈরি করে। পৃথিবীতে প্রথম সোলার সেল 1883 সালে চার্লস ফ্রিটজ তৈরি করেন পৃথিবীর প্রথম প্রোটোটাইপ সোলার সেল। এটি ছিল সেলেনিয়াম সেমিকন্ডাক্টরের উপর পাতলা সোনার আবরণ দিয়ে তৈরি। যদিও এর কার্যকারিতা ছিল মাত্র 1 থেকে 2%, তবে এই আবিষ্কার মানব ইতিহাসের এক নতুন দিগন্তের সূচনা করে। সেই সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও গ্যাসই ছিল ভরসা, তাই সোলার সেল তখন সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। এরপরে প্রযুক্তির বিপ্লব। তারপর আসে 1954 সাল, প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী বছর। এইবার সোলার সেল কিন্তু শুরু হয়ে যাবে। বেল ল্যাবরেটরিজ এর 3 বিজ্ঞানী ড্যারিল চ্যাপিন, ক্যালভিন ফুলার ও জেরাল্ড পিয়ারসন সিলিকন দিয়ে এমন একটি সোলার সেল তৈরি করেন যা 60% পর্যন্ত কার্যকারিতা দেখা যায়। এটিই ছিল আধুনিক যুগের সর্বপ্রথম কার্যকর সোলার সেল, যা সত্যিকার অর্থেই আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারত মানুষের ব্যবহারের জন্য। 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি উপগ্রহ ভ্যানগুয়ার্ড আই-এ এই সোলার সেল ব্যবহৃত হয়। ইতিহাসে প্রথমবারের মতো সোলার বিদ্যুৎ মহাকাশে। এরপর থেকে শুরু হয় এক বৈপ্লবিক যাত্রা। ধীরে ধীরে উন্নত প্রযুক্তির মাধ্যমে সোলার সেলের কার্যকারিতা বেড়েছে প্রায় 20%, এমনকি গবেষণাগারে 40% পর্যন্ত উন্নয়ন করা হয়েছে। আজ বিশ্বজুড়ে সোলার সেল ব্যবহার করা হচ্ছে ছাদে, প্যানেল, সৌরচালিত গাড়ি, গ্রামীণ বিদ্যুৎ প্রকল্প, মোবাইল চার্জ, পাম্প, ট্রাফিক লাইট, স্যাটেলাইট ও আরও বহু কিছুতে। এখন তো রুফটপে ইরিগেশনে অনেক বেশি চলছে, স্ট্রিট লাইট এগুলো চলছে, সব কিছুতেই সোলার এখন ইউজেবল হচ্ছে। তাহলে দেখেন,
এক কিশোরের আবিষ্কৃত এই ক্ষীণ বৈদ্যুতিক সারা থেকে শুরু হয়েছিল এই গল্প। আজ সেই ছোট্ট ফটোভোল্টাইক ইফেক্ট বদলে দিয়েছে আমাদের ভবিষ্যৎ। সৌরশক্তির এই বিস্ময়কর যাত্রা প্রমাণ করে মানব কল্পনার সীমা নাই। সূর্যের আলো শুধু আলো নয়, তা ভবিষ্যতের শক্তি। আর এই শক্তির নামই হচ্ছে সোলার পাওয়ার। সোলার সেলের সকল খুঁটিনাটি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।